ওদের চক্রান্ত অনেক গভীর ছিল। আপনারা দেখেছেন আল্লাহু আকবার তাকবীর তারা সহ্য করে নাই। কারণ কি জানেন? তারা তো কালেমাকে পরিবর্তন করেছিল কৌশলে, তুমি বুঝতে পারো নাই। ইসলামের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর জয়, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে। সেই জায়গায় তারা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে, আল্লাহু আকবার বাদ দিয়ে কালেমার প্রথম অংশ লা ইলাহার জায়গায় বসাইল জয় বাংলা। কি বসাইল? জয় বাংলা। এটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে এবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি হবে? এটা আর এক অংশ। ও মুসলিম, ভালো করে বুঝে রাখো। তুমি যদি বুঝতে না পারো তাহলে স্লোগানটা ভালো করে খেয়াল করো। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, অফিসে মূর্তি, সচিবালয়ে মূর্তি, সংসদে মূর্তি, ঘরে মূর্তি, বাইরে মূর্তি, সব জায়গায় একটা মূর্তিকে মানুষের অন্তরে বসাবার জন্য চক্রান্ত করলো। অন্তরায় হলো দেশের মানুষ মুসলিম আল্লাহর রসুলকে ভালোবাসে। আব্রাহা যখন খানায় কাবা নির্মাণ করলো, একটা নতুন কাবা বানাইলো, তার কাবা কেউ যায় না। চিন্তা করলো ওই পুরান কাবা থাকলে তো আমার কাবায় কেউ আসবে না, সেই জন্য পুরান কাবা ভাঙ্গার চক্রান্ত করলো। ঠিক তেমনি ভাবে পরিকল্পনা করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু স্লোগান বসিয়ে দিব। রসুল হিসাবে শেখ মুজিবকে বসাবে কাকে? ওদের নবীকে, নবী রসুলকে। বোঝেন নাই? পুরা কালেমাকে পরিবর্তন করতে হবে, সেজন্য বাধা হচ্ছে আল্লাহর নবী। এই জন্য শাহবাগের গণ জাগরণ মঞ্চ তৈরি করে এদেরকে বিতর্কিত করা, স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করা, আল্লাহর নবীর বিরুদ্ধে কল্প কাহিনী তৈরি করা, আল্লাহর নবীর বিরুদ্ধে অবমাননাকর কটূক্তি করার চক্রান্ত শুরু করে দিয়েছিল। উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের অন্তর থেকে তাওহীদের বীজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালোবাসাকে দূর করে তার জায়গায় বঙ্গবন্ধুর ভালোবাসা বসানো। বুঝতে পারছেন কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে জয় বঙ্গবন্ধু। এই জন্য তারা রাষ্ট্রীয় স্লোগান বানাইছিল জয় বাংলাকে, ঠিক কিনা? মুসলমানদের রাষ্ট্রীয় স্লোগান লা ইলাহা আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি তাদের সহ্য হতো না, দাড়ি রাখলে সহ্য হতো না, টাকনুগিরার উপরে লুঙ্গি পাজামা পরলে সহ্য হতো না। এগুলো জঙ্গিদের লক্ষণ। পত্রিকা দেখেন নাই? অমুসলিম, ভালো করে তোমাকে বুঝতে হবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করাটা সাধারণ কোনো বিষয় ছিল না। নবীর সাথে জনগণের যে ভালোবাসা আছে, এদেশের মুসলিমরা আল্লাহর নবীকে ভালোবাসে, সেই ভালোবাসা উৎখাত করে তার জায়গায় একটা নাস্তিককে বসানোর চক্রান্ত করা হয়েছে। ভারত যখন ওই নাস্তিককে বলল, দেখো শেখ মুজিব, তোমার উপরে পাকিস্তানিরা বড় অন্যায় করছে,